নমস্কার বন্ধুরা, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন বলছি ব্যাঙ্গালোর থেকে। থাম্বনেল দেখেই বুঝেছেন যে আমি বলতে চেয়েছি ঘরে বসেই কিভাবে লাখ টাকা আয় করা যায়। তো ভিডিও শুরু করার আগেই জানিয়ে রাখি এই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন হতে পারে, সত্যিই কি লাখ টাকা আয় করা যায়? এর উত্তর হ্যাঁ, যায়। সবাই কি পারবে? তার উত্তর স্বাভাবিকভাবেই না, সবাই পারবে না। কারা পারবে? তারাই পারবে যাদের ঠিকঠাক মতো স্কিল আছে, কাজকর্ম জানে এবং পরিশ্রম করতে পারে। তো যারা এইগুলি করতে পারবে, অর্থাৎ আপনার কাছে স্কিল যদি থাকে আর তার সঙ্গে যদি আপনি খাটতে পারেন, তবে আপনি ঘরে বসে ভারতবর্ষ, বাংলাদেশ যেখানেই থাকুন না কেন, যদি আপনার কাছে একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে মাসে আপনি লাখ টাকা আয় করতে পারেন। ব্যাপারটা আপনার মনে হতে পারে গাঁজাখুরি, তো এটা কি কখনো সম্ভব? তার উত্তরে বলবো, এরকম অনেক মানুষই আছে যারা কিন্তু 1 লাখ নয়, ঘরে বসে কাজ করে মাসে 2 লাখ টাকা পর্যন্ত আয় করছে। এরকম আমার জানা আছে যে মাসে 2 লাখ টাকাও আয় করে এবং তারা ঘর থেকেই কাজ করে। এক্ষেত্রে আরেকটা যে জানার বিষয়, যে অ্যাভারেজ গড়ে মানুষ কত টাকা আয় করে। তো ভারতবর্ষের ক্ষেত্রে এই গড়টা প্রায় 50,000 টাকা প্রতি মাসে মাথাপিছু, যারা ফুল টাইম এই কাজটি করে। কাজটি মানে আপনাকে করতে গেলে আপনার যেটা দরকার, একটা ল্যাপটপ, একটা ব্রডব্যান্ড, বা আজকাল যে 5G আসছে ভারতবর্ষে, 5G, 4Gও ভালো স্পিড থাকলে আপনি কাজটা করতে পারবেন। তো এই যে কাজটি করা যায়, এটি মূলত সফটওয়্যার ভিত্তিক কাজ, আর এই জাতীয় কাজ করাকে বলে ফ্রিল্যান্সিং। তো প্রথমেই আপনাকে জানাচ্ছি যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ধরুন আমেরিকা বা ইউরোপে কোনো একজন আছেন যার হয়তো কোনো একটা ব্যবসা আছে, হয়তো হতে পারে একটা দোকান আছে, কেকের দোকান বা কোনো খেলনার দোকান। তার একটা ওয়েবসাইটের দরকার, বা তার হয়তো কিছু একটা লোগো তৈরি করার দরকার। তো এই জাতীয় কাজের জন্য কিন্তু তাকে ওই সব দেশে একজন ফুল টাইমার লোক নেওয়া সম্ভব নয়, বা যদি ওসব দেশে এই সমস্ত কাজের জন্য লোক নেয় তাহলেও প্রচুর পয়সা দিতে হয়। তখন কি করে, এই সমস্ত যে কাজকর্ম যেগুলি হয় ও সমস্ত দেশে, তারা কিছু ওয়েবসাইট আছে বা মোবাইল অ্যাপ আছে, তার মাধ্যমে এই কাজগুলি আমাদের মতো যে সমস্ত দেশ, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, আরও অন্যান্য যে সমস্ত পিছিয়ে পড়া দেশ, সাধারণত সেই সমস্ত দেশের থেকে করিয়ে নেয়। পিছিয়ে পড়া বলতে এখান থেকে আমি বোঝাচ্ছি যে যাদের তুলনামূলকভাবে টাকা বা রুপি এর মান ডলার পাউন্ডের তুলনায় কম। অর্থাৎ যদি আপনি আমেরিকার $1 পান, ইন্ডিয়ান 80 টাকা। যদি ব্রিটেনের 1 পাউন্ড হয়, ইন্ডিয়ার 100 টাকা। অর্থাৎ তাদের দেশে 1 টাকা দিলে কিন্তু আমাদের 100 টাকা হয়, যার ফলে আমাদের এখানটায় সস্তায় এই সমস্ত কাজ জানার লোক পাওয়া যায় এবং কম খরচে এই কাজটা করিয়ে নিতে পারে। তো এই ফ্রিল্যান্সিং করবার জন্যে আপনাকে যেটা করতে হবে, ফ্রিল্যান্সিং কিছু ওয়েবসাইট আছে, তাদের কাছে নাম লেখাতে হবে, এবং এই যারা কাজগুলি দেয় এরাও এই সমস্ত ফ্রিল্যান্সিং সাইটে তাদের কাজগুলি পোস্ট করে। তো ব্যাপারটা হয়, তারা হয়তো এই কাজটির জন্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো, আপনাকে সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার এক্ষেত্রে গোটা পৃথিবী থেকে সমস্ত জায়গার মানুষই এই কাজের জন্য অ্যাপ্লাই করবে, ফলে একটা কম্পিটিশান থাকবে এবং এই কম্পিটিশান থেকে আপনাকে কাজটা পেতে হবে। এখানে কম্পিটিশান হয় যে আপনি কত টাকায় কাজটি করে দেবেন, আপনার কাজ করার ক্ষমতা বা আপনার মান কেমন, আপনার প্রিভিয়াস আগে যে সমস্ত কাজ করেছেন তার ফিডব্যাক কেমন, কিছুটা এরকম। মানে ব্যাপারটা, আপনি যখন অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো একটা কিছু কিনছেন, যেমন আপনারা রিভিউ দেখেন যে কতজনে ভালো বলেছে, কি রেটিং আছে, তাই অনুযায়ী আপনি জিনিসটি সিলেক্ট করেন এবং করে কাজটি নেন। এখানেও সেই একইভাবে হয়। আপনার যে সমস্ত পুরানো কাজ আছে, সেই সমস্ত কাজগুলি তার রেটিং কী ছিল, সেই অনুযায়ী যারা কাজ দিচ্ছে তারা বুঝতে পারে আপনার কাজের মান কেমন, আপনি কাজ কেমনভাবে করেন, এবং সেই অনুযায়ী আপনাকে কাজ দেবে। সেই কাজ থেকে আপনি পরবর্তীতে কাজের বিডিংয়ে যদি আপনি যখন অ্যাপ্লাই করবেন সেটাকে বিট করা বলে, তারা যদি আপনার বিটটাকে সিলেক্ট করে তাহলে আপনি কাজটা পেয়ে যাবেন। তারপরে কাজটা করে দিলে আপনাকে পয়সাটা দিয়ে দেবে। তো এক্ষেত্রে আপনার একটা প্রশ্ন মনে হতে পারে যে আপনি যে কাজটা করে দেবেন তারা যদি পয়সাটা না দেয় পরে,
তার জন্যে রয়েছে এই মধ্যবর্তী ওয়েবসাইটগুলি। এরা কি করে, যে কাজটা পোস্ট করে তাকে আগে টাকাটা জমা দিতে হয় কাজটা করাবার জন্য, বা হয়তো একটা অ্যামাউন্ট তাকে জমা দিতে হয়। তারপরে আপনি যখন কাজটা শুরু করবেন, তখন কিন্তু সেই কোম্পানিটি ওই টাকাটাকে লক করে দেবে। তারপরে আপনি যখন কাজটা ডেলিভার করবেন, তারা যদি বলে হ্যাঁ আপনার কাজটা পছন্দ হয়েছে, তখন ওই কোম্পানিটা আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে। তো এইভাবে দুই দিকের থেকেই ব্যাপারটা রক্ষা হয়, মানে যে কাজটা দিচ্ছে সে আপনার কাজটা নিয়ে পালিয়েও যাচ্ছে না, বা আপনি টাকাটা নিলেন শুরুতে নিয়ে কাজটা করলেন না, সেটাও হচ্ছে না। তো এইভাবে দুইজনেরই একটা মানে যাতে কাজটা ঠিকভাবে করতে পারে সেই ব্যবস্থাটি করে দেয়। তার জন্য তারা কিছু কমিশন নেয় কাজ পিছু, যেটা স্বাভাবিক হবে, কারণ এটা তাদের ব্যবসা। তো এরকম অনেকগুলি ওয়েবসাইট আছে যারা কিন্তু এই কাজগুলি অফার করে, আপনি সেই কাজগুলি তাদের থেকে নিয়ে করতে পারেন। এই কাজের ধরনগুলি হয় আপনার যে শুধু সফটওয়্যার তৈরি তা নয়, এখানে অনেক রকমেরই কাজ হয়। আপনি যদি কাজ শুরু করেন তাহলে, এবং আপনার যে স্কিল আছে সেই অনুযায়ী হতে পারে। আমি কম্পিউটারে গিয়ে দেখাবো যে এখানে কী কী জাতীয় কাজ হয়। সেটা আমি কম্পিউটারে গিয়ে দেখাবো। তার আগে জানিয়ে রাখি, আপনি যখন কাজটা শুরু করছেন, আপনি যখন ফ্রেশার এইখানে নতুন এসছেন, তখন আপনাকে কিভাবে কাজটা পেতে হবে। প্রথমে আপনার একটা ফেসবুকের মতো এখানে প্রোফাইল হয়। প্রোফাইলে গিয়ে কিন্তু আপনার যে সমস্ত কাজের অভিজ্ঞতা আছে তার নমুনা সেখানটায় আপলোড করতে হবে। তারপরে আপনার প্রোফাইল, আপনার ডিগ্রি, আপনার সার্টিফিকেট, এই সমস্তগুলি কিন্তু ওখানটায় লিখতে হবে। হতে পারে যে আপনার এইগুলি কিন্তু ওই ওয়েবসাইটটাতেও আপলোড করবার দরকার হতে পারে। তো এইভাবে যখন আপনি আপনার প্রোফাইল পুরোপুরি ঠিক করে দেবেন, এবং আপনাকে কত এক্সপেক্টেড রেট আপনি চান সেটাও আপনাকে লিখতে হবে। তো এইগুলি দিয়ে যখন প্রোফাইলটা রেডি হয়ে গেল, আপনাকে শুরু করতে হবে প্রথমে ছোট ছোট কাজ দিয়ে। যেমন এখানটা দেখবেন অনেক কাজই থাকে কিন্তু প্রায় $1000, $2000, $5000। তো আপনি সেগুলোতে অ্যাপ্লাই করলে কখনোই সে কাজ পাবেন না। প্রথমে শুরু করুন ছোট্ট, মানে ধরুন $10, $15 এই জাতীয় কাজের জন্য প্রথমে চেষ্টা করুন। তারপরে ধীরে ধীরে যত আপনার রেটিং ভালো পাবেন তত বড় কাজের দিকে যান। এক্ষেত্রে আমি মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে বলবো এই কাজটি বা এই ফ্রিল্যান্সিং করা কিন্তু খুবই ভালো। তার কারণ, ধরে নিলাম আপনি ফটোশপ জানেন, আপনি যখন ফটোশপটা শিখে গেছেন, আপনি এখানটা এসে ওয়েব ডিজাইনিং বা লোগো ডিজাইনিং এই জাতীয় কাজগুলি করতে পারেন। একটা লোগো ডিজাইনিং আপনি যদি কাজটা জানেন তাহলে আপনার করতে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বা আপনি যদি চান একদিনে একটা কাজ কিন্তু করতেই পারেন। আপনি ধরে নিলাম আপনি সপ্তাহে 4 দিন কাজ করবেন, প্রতিদিন 4 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে আপনি মোট 16 ঘন্টা কাজ করছেন। 4 ঘন্টায় কিন্তু একটা লোগো ডিজাইন অনায়াসে করে ফেলা যায়। একটা লোগোর জন্য আপনি পাবেন কম বেশি $12 থেকে $15, বা হতে পারে কম হলে $10, মোটামুটি $12 থেকে $15 এখনকার একটা স্ট্যান্ডার্ড রেট চলছে। তো এই $12 থেকে $15 মানে আমাদের এখানটায় 80 টাকা করে যদি এটাকে করি, তাহলে 1000 থেকে প্রায় 1500 টাকা, মানে 1200-1400 টাকা পর্যন্ত কিন্তু আপনি ধরে দিলাম 1200 টাকা এই কাজটির জন্য আপনি পাবেন। আপনি যদি দিনে একটি করে করতে পারেন, তাহলে দেখুন 4 দিন যদি কাজ করেন, 4 × 48, রাউন্ড ফিগারে 5000 টাকা আমি ধরে নিলাম। 5000 টাকা যদি হয়, আপনি মাসে 4 সপ্তাহ যদি কাজ করেন, তাহলে এই সপ্তাহে 4 দিন 2 ঘন্টা, এই 4 ঘন্টা করে কাজ করে আপনি কিন্তু 20,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। আপনার বাড়ির যে সমস্ত কাজকর্মগুলি থাকে, আপনি যদি গৃহবধূ হন, বা আপনি যদি কোনো একজন কলেজে পড়েন এরকম হন, তাহলে কিন্তু এইটুকু সময় দিয়ে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণ টাকাটা আয় করতে পারছেন। আর আপনারা যদি আর্টস নিয়ে পড়েন বা এই জাতীয় কিছু পড়াশুনো করেন, তাহলে আমি বলবো ক্লাস 12-এর পর থেকেই এই কাজটা শুরু করতে। প্রথমে ছোট ছোট কাজ করতে থাকুন, যত অভিজ্ঞতা বাড়বে আপনার প্রোফাইল ভালো তৈরি হয়ে যাবে, এবং আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন বা মাস্টার্স কমপ্লিট করবেন, তখন আপনার প্রোফাইল খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু আপনি তখন পুরো ফুল টাইম এই কাজটি করতে পারেন। অর্থাৎ আপনার শুরুটা খুব সহজেই হয়ে যায়, তারপরে কিন্তু আপনি ভালোভাবে এই কাজটি করতে পারছেন। আর এটি আরও ভালো হয় আর্টসের জন্য, মানে আপনি যদি আর্টস নিয়ে পড়েন, তাহলে আমার তো মনে হয় আপনার নিশ্চয়ই সৃজনশীল কিছু করবার ক্ষমতা আছে যেখান থেকে আপনি আর্টস নিচ্ছেন। ফলে এই জাতীয় ডিজাইন, ছবি আঁকা, এই সমস্ত যদি কিছু থাকে, সেগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারেন। এবং এভাবেই আপনি কলেজ
পড়া অবস্থাতেই 15-20 হাজার টাকা কিন্তু মাসে আয় করতে পারেন। বা আপনি যদি সংসারী হন, আপনি বাড়ির সমস্ত কাজ করেও কিছুটা সময় বের করলে কিন্তু এই পরিমাণ টাকাটা আপনি আয় করতে পারেন। আর যদি ফুল টাইমার হন তাহলে তো ফুল টাইম দিয়ে আরও অনেক বেশি আয় করতে পারেন। আর যেটা শুরুতেই বলছিলাম, ভারতবর্ষে গড়ে 40-50 হাজার টাকা মাসে একজন মানুষ আয় করে। এই ফ্রিল্যান্সিং কাজ আপনি কোত্থেকে পাবেন সেটা বললে প্রথমে বলবো, আপনার যে ফোনটি আছে, ফোনে প্লে স্টোরে চলে যান। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হন, প্লে স্টোরে গিয়ে লিখুন ফ্রিল্যান্স, FREELANC, জাস্ট এভাবে লিখতে হবে। এইটা লেখা হলে সার্চ করুন। সার্চ করলেই এখানে মিররে আসছে, এখানে কিন্তু সমস্ত ফ্রিল্যান্সিং যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি আছে সেগুলি চলে আসবে। যেমন প্রথমেই আসছে ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ফর ফ্রিল্যান্সার, FIVERR ফিভার, ট্রুল্যান্সার, 24 টাস্ক, পিপল পার আওয়ার মানে প্রতি ঘন্টায় আপনার যে কাজটা দিচ্ছে, ফাস্ট ওয়ার্ক, আপওয়ার্ক ফর ক্লায়েন্ট, ফ্রিল্যান্সিং, এরকম অনেকগুলি ওয়েবসাইট আছে। এর মধ্যে সবচেয়ে পুরানো আর সবচেয়ে জনপ্রিয় হলো প্রথমটি, ফ্রিল্যান্সার, এই ওয়েবসাইটটি বা এই অ্যাপটি। এটা হলো ফ্রিল্যান্সার, মোবাইল অ্যাপ দিয়েও আছে। আপনি চাইলে কম্পিউটারেও এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইট থেকে আপনি কাজ পেতে পারেন। চলুন আমি ওয়েবসাইটে গিয়ে এবারে কাজটা কিভাবে পাবেন বা কী কী কাজ আছে সেটা দেখাই। আমি এখানে উদাহরণ freelancer.com থেকে দেখাচ্ছি, তবে আপনি চাইলে অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলির কথা বললাম সেখান থেকেও আপনি কিন্তু কাজ পেতে পারেন। সমস্ত ওয়েবসাইটগুলি একই রকমভাবে কাজ করে। এর ফলে আপনার পদ্ধতি বা আপনার যেভাবে কাজ পেতে হবে, যে কাজের ধরন থাকে, সেগুলি একই রকম থাকে। তো চলুন কম্পিউটারে গিয়ে জিনিসটি দেখাই। কম্পিউটারে প্রথমে আমি এসে গেছি freelancer.com এই ওয়েবসাইটটাতে। আর এখানটা এসে এই প্রথমে যেটি আছে ফাইন্ড জব, এখানে কতগুলি স্কিলে হয়, মানে আপনি কি জাতীয় কাজ জানেন সেই অনুযায়ী আপনি কাজটা পেতে পারেন। যে কারণে প্রথমে আছে বাই স্কিল। এখানে প্রথমে দেখুন গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট জব, মোবাইল অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইভাবে আছে। আপনি যদি চান কমেন্টে জানাবেন, তাহলে এই সমস্ত স্কিলগুলি আপনি কিভাবে আপনাকে আপস্কিল করতে পারেন বা কিভাবে শিখতে পারেন সেগুলির পরে আমি ভিডিও তৈরি করব, তবে আপনাদের কমেন্টের পরে বেস করে। যদি আমি কমেন্ট পাই তাহলে এই করব, না হলে আমি করব না। আর এখানটায় কিন্তু শুধুমাত্র সায়েন্সের ছেলেমেয়েরাই কাজ করতে পারবে তা নয়, এখানে সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত রকমেরই ছেলেমেয়েদের জন্য এখানে কাজের ব্যবস্থা আছে। তো প্রথমেই আমি এখানে যে উদাহরণটা দেখাচ্ছি, যে গ্রাফিক ডিজাইনার, মানে আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন তাহলে আপনি কি পেতে পারেন। ওয়েবসাইট যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে এখানে আছে ওয়েবসাইট, এবং এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মানে PHP, জাভাস্ক্রিপ্ট, .NET, CSS, Amazon ওয়েব সার্ভিস, এগুলি সমস্ত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। এগুলির পরে কাজ যেগুলি আছে, মোবাইল অ্যাপ যদি আপনি ডেভেলপ করতে জানেন তার জন্য আইফোন অ্যাপ বা অ্যান্ড্রয়েড অ্যাপ, তো এগুলি আছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্যও আছে। ইন্টারনেট মার্কেটিং, SEO যে কাজগুলি হয় সেগুলির জন্য আছে। ডেটা এন্ট্রি, মানে আপনি কিছুই জানেন না, শুধু ডেটা এন্ট্রি করবেন, তার জন্য কাজের ব্যবস্থা আছে। ফলে আপনি যদি টাইপিং জানেন তো এই কাজটি আপনি পেতে পারেন। লিগ্যাল, আপনার যদি লিগ্যাল এক্সপেরিয়েন্স থাকে বা যদি আপনি লিগ্যালের ব্যাপার জানেন সেটা পেতে পারেন। ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক, সমস্ত রকমের কাজ আছে। প্রথমে আমি যেটা দেখাই সেটি হলো গ্রাফিক ডিজাইনের জন্য। আমি এখানটায় ডিটেইলে যাব না, প্রত্যেকটা ইস্যুর জন্য। প্রথমে যেটি আছে ফাইন্ড লোগো ডিজাইন জব। লোগো বলতে ওয়েবসাইটের আগে, যেমন ফ্রিল্যান্সার, এখানে যে ফ্রিল্যান্সার যে নাম দিয়ে যে ছবিটি আছে এটি হলো লোগো। তো এরকম লোগো ডিজাইনিং এর জন্য। তো দেখি লোগো ডিজাইনিং এর কিরকম অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। এখানে দেখুন, এখানে কিন্তু সমস্ত লোগো ডিজাইনিং এর জন্য এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলি সব দেওয়া আছে। যাদের এই কাজের দরকার তারা এইরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেছে। যেমন এখানে প্রথমটাই আছে যে মাত্র $6 দিয়েছে, কেউ এটার জন্য চেষ্টা করেনি।
$19 করে প্রতি ঘন্টা, মানে এখানটা কিন্তু কাজের যে অ্যামাউন্টটা হয় সেটা ঘন্টা পিছু। তো আপনি কত ঘন্টা কাজ লাগতে পারে, আপনি প্রতি ঘন্টায় কত টাকা করে চান, সেই অনুযায়ী এখানটা বিড করতে পারেন। এগুলোকে বিড মানে আপনি যখন বলবেন যে ঠিক আছে আমি এই কাজটা করবো এত টাকায়, সেটাকে বিড বলা হয়। আর এখানটায় 16 জন বিড করেছে, মানে 16 জন মানুষ বিড করেছে। গড়ে $19 করে প্রতি ঘন্টায় বিড আছে। এটির ক্ষেত্রে $16 করে প্রতি ঘন্টা। $16 মানে কিন্তু প্রতি ঘন্টায় বেশ ভালো। আপনি যদি দেখুন $16 টু INR যদি করি, তাহলে আজকের রেট আমি জানতে পাবো, তাহলে হয়ে যাচ্ছে 1324 টাকা। ফলে প্রতি ঘন্টা কাজের জন্য কিন্তু তার 1324 টাকা করে চেয়েছে। 59 পার বিড। তো এইভাবে আমি যেটা শুরুতেই বলছিলাম যে $15, $20 এটা তেমন কোনো ব্যাপারই নয়। এদের কাছে যদি আপনি যান এরকম কাজ কিন্তু আপনি পেতে পারবেন। এবং দেখুন ভেরিফাইড যখন করে দিচ্ছে, তখন ওয়েবসাইট যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে তাকে ভেরিফাই করে নিয়েছে আগেই। তো এইগুলি হলো লোগো ডিজাইনিং এর জন্য বিড যদি করতে চান সেইগুলি। একইভাবে আমি যদি চলে যাই আরেকটি ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন মানে হলো যে সফটওয়্যার, যে ওয়েবসাইটটি হয়, যেমন এই ফ্রিল্যান্সারের এটি যে ওয়েবসাইট, এইরকম ওয়েবসাইটের জন্য যদি আপনি তৈরি করতে জানেন, সেক্ষেত্রে এই সমস্ত ওয়েবসাইট ডিজাইনিং এর কাজটা আপনি করে নিতে পারেন। এখানে দেখুন আরো অন্যান্য বিভিন্ন রকম বা এখানে বিভিন্ন রেটের এই জবগুলি রয়েছে। তো এখানে আরো কাজের মধ্যে এখানটায় সমস্তগুলি লিখে দিয়েছে যে কার কীরকম কাজের দরকার, সেই অনুযায়ী এখানটা সবাই বিট করেছে। যেমন একটি ওয়েবসাইট তৈরির জন্য এখানে 487 অ্যাভারেজ বিড এসছে। তো এগুলি গেল ওয়েবসাইট ডিজাইন বা এই টাইপেরগুলি। আমি যদি দেখি এখানটায় জাস্ট টাইপিংয়ের জন্যে কীরকম কী বিড আছে বা কেমন কী কাজের অফার আছে। ফাইন্ড এ রাইটিং জব, কপি রাইটিং, গোস্ট রাইটিং, আমি জানি না এটা কি, আর্টিকেল রাইটিং, এই সমস্ত। ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রির ক্ষেত্রে আপনি যদি টাইপিং জানেন তাহলে ডেটা এন্ট্রিংয়ের কাজগুলি করতে পারেন। ওকে, ডেটা এন্ট্রির জন্য দেখি কি কেমন কি কাজ আছে। ডেটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট $19 পার আওয়ার। এখানেও MS ওয়ার্ড, MS এক্সেল, মানে আপনি এই বেসিক জিনিসগুলিও যদি জানেন সেক্ষেত্রেও এগুলি করতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে বিট করতে চাই তাহলে কি করতে হবে? আমি এখানে বিডিংয়ের চেষ্টা করলাম। এই জবটি পোস্ট করেছে পাকিস্তান থেকে, যারা এখানটায় অ্যাডভার্টাইজমেন্ট করেছে। সম্ভবত এখানে আমার লগ ইন করতে হবে। আমি যদি এখানটা কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক, দেখি, হ্যাঁ, এখানে আমাকে প্রথমে একটি অ্যাডভার্টাইজমেন্ট করে নিতে হবে, সরি, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। দেখি, ওকে, আমার একটা অ্যাকাউন্ট সম্ভবত আছে। হ্যাঁ, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম স্যাম্পেলের জন্য, সেই অ্যাকাউন্টটাই এখন লগ ইন করে যাচ্ছি। আমি এখানে যখন কাজের অ্যাপ্লাই করব তখন আমাকে এখানে বলছে একটা GSTN বা GST আপনার এখানটায় প্রয়োজন হবে। তো এখানটা বলছে আপডেট ইওর GSTN। এছাড়া দেখি আমার মানে আমার প্রোফাইলের জন্য আর কি এখানে করতে হবে। নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও একটা ব্যবস্থা থাকবে। ভিউ প্রোফাইল, কিছুই তো হলো না। আমি এখানটায় প্রোফাইল একটা তৈরি করেছিলাম, কন্টেন্ট রাইটার, নিজের ছবি দিইনি। এখানটায় কিছু ডিটেলস দিয়েছি, এতটুকু লিখলে হবে না। এখানে আমার প্রোফাইলে এই সমস্ত যে ইনফরমেশানগুলি আছে সেগুলি আমাকে লিখতে হবে। আমার যে রিভিউ আছে অন্যদের থেকে,
সেটি এখানটায় দেখা যাবে। আমার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে, কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, পাবলিকেশান আমি যদি কিছু করে থাকি অলরেডি সেগুলি আমাকে এখানটায় অ্যাড করতে হবে। এগুলি ভালোভাবে প্রথমে ফিল আপ করে নিতে হবে, ঠিক যেরকমভাবে চাকরির অ্যাপ্লাই করতে গিয়ে করতে হয়। পোর্টফোলিও আইটেম মানে এখানটায় আসছে হলো আমার যে সমস্ত কাজগুলি আছে সেগুলি কিছু অ্যাড করতে হবে। স্কিলের জন্যে এখানটায় আমি কিছু স্কিল অ্যাড করতে পারি। আমি এখানে যেমন কন্টেন্ট রাইটিং করে রেখেছি, আমি এখানটায় আরও সঙ্গে করতে পারি লোগো ডিজাইন। বেশ স্লো ওয়েবসাইটটি, লোগো ডিজাইন। এখান থেকে চাইলে আমি এসইও যদি অ্যাড করতে চাই তো সেটা আমি করে দিলাম। এইভাবে আপনাকে প্রোফাইলটা কিন্তু ঠিক করে নিতে হবে। দেখি আর কিছু আছে কি না, বা সেভ করে নিতে হবে। তারপরে এভাবে আপনাকে স্কিলটা অ্যাড করবার পরে যদি কোনো সার্টিফিকেশান থাকে, আপনি যদি পড়াশুনো করে সার্টিফিকেশান করে থাকেন, কীভাবে সার্টিফিকেশান করা যায় সেগুলি আমি আলাদা ভিডিও করে দেখাতে পারি আপনারা যদি চান। তো এটি হয়ে যাওয়ার পরে চলে আসতে হবে, আমি যখন চাকরি চাইছি সেই সমস্ত চাকরির জন্য এখানটা গেট সার্টিফাইডও হতে পারে। এরা একটা এক্সাম নেবে, নিয়ে আপনাকে একটা সার্টিফিকেশান দেবে, যেটা যদি করা থাকে আপনার কাজ পাওয়ার জন্য কিন্তু খুব সুবিধা হয়। এখানটা আওয়ারলি প্রাইস বা ফিক্সড প্রাইস দু রকমেরই কাজ করতে পারেন। এখানে প্রথমেই আমি যেহেতু আমার স্কিলে অ্যাড করেছি লোগো ডিজাইন, সেই জন্য কিন্তু লোগো ডিজাইনের এখানটায় একটা কাজ এসে গেছে। তো লোগো ডিজাইন আমি যদি এখানটায় চলে যাই, বলছে বাজেট আছে এর 10 থেকে 15 জিবিপি মানে পাউন্ড। 10 থেকে 15 মানে 1000 থেকে 2000 টাকা এর মধ্যে। আমি শুরুতেই বলবো আপনারা প্রথমে এই জাতীয় কাজের জন্য চেষ্টা করুন, তারপরে ভালো ফিডব্যাক পেলে তারপরে ভালো কাজে যান। এটা ইংল্যান্ডের থেকে বা ইউনাইটেড কিংডম থেকে পোস্ট করেছে। এখানে বলে দিয়েছে যে কী এদের এখানটায় প্রয়োজন আছে, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ ইত্যাদি ইত্যাদি। তো এখানটায় আপনি এখানে দেখে নিলেন আমার এখানে প্রোফাইল আপডেট করা আছে। এই বিডিংটি আগামী 6 দিন পর্যন্ত ওপেন থাকবে, তারপরে এটি ক্লোজ হয়ে যাবে এবং তখন যে সবচেয়ে ভালো বিডার যাকে পছন্দ করবে সেই লোকটিকে এরা কাজটি দেবে। আমার এখানে বিড করতে গেলে আমাকে এখানটা আগে থেকে লিখতে হবে। একটা প্রোফাইলও অ্যাড করতে হবে, নাহলে হবে না। ঠিকভাবে করবেন, আমার মতো এরকম করলে হবে না। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাবার জন্য এটা করেছি। দেখি এটা সেভ করতে পারি কি না। মানে প্রোফাইলটা ঠিক না করা পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। বিড অ্যামাউন্ট 15, ওকে 7 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে। আর এখানে দিয়েছে পেইড টু ইউ $15। এরা 15 পাউন্ড, 3.5 পাউন্ড এরা কেটে নেবে ফিজের জন্যে। 0.30 হয়তো কোনো একটা লেভি কিছু আছে। আপনি আলটিমেটলি পাবেন 11.20 জিবিপি পাউন্ড। আমার মতো এটা মোটেই খারাপ নয় আপনি যদি কাজটি শুরু করেন। এরপরে আরও কিছু দেওয়া আছে। যাক, এরপরে যদি প্লেস বিড করি আমি এখন, তাহলে ওখানটায় বিডিং হয়ে যাবে। আমি যেহেতু এটা বিডিং করব না, আমি লোকজনকে সমস্যায় ফেলবো না, জাস্ট আপনাকে দেখাবার জন্য এটা দেখালাম। তো আপনি যদি এই কাজটি জানেন, এই কাজটি জানা কিন্তু খুব বেশি কঠিন নয়। আপনি যদি কাজটি শিখতে চান তাহলে 6 মাসের মধ্যে আপনি এই স্কিলটা শিখে যাবেন। সেখান থেকে এইভাবে কাজের অ্যাপ্লাই করে কিন্তু লোগো ডিজাইনিংটি আপনি করতে পারবেন। একইভাবে আমি যদি চলে যাই কন্টেন্ট রাইটিং, আপনি যখন এখানটায় কাজের অ্যাপ্লাই করবেন তখন আপনি এখানে মাই প্রজেক্টে বিভিন্ন রকমের কাজ দেখতে পাবেন। আমি যদি লিস্ট করি, ডেটা এন্ট্রি দেখি যদি কোনো কাজ থাকে এখানে। ওকে, ডেভেলপিং প্রফেশনাল পাওয়ার পয়েন্ট ডিজাইন অ্যান্ড কপিং দ্য কন্টেন্ট ফ্রম ইমেজ। অর্থাৎ কাজটা এখানে হবে কোনো ছবি দেখে আপনাকে সেটা লিখতে হবে। তার জন্যও আপনাকে দেবে 15 থেকে 25 USD পার আওয়ার।
তো এই অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। এখানে ডেটা এন্ট্রি, আমি এখানে যদি আমার আপস্কিল আমার প্রোফাইলের জন্য যদি অ্যাড করি, তো আমি যেভাবে প্রোফাইল সেট করব অটোমেটিক কাজের রেকমেন্ডেশান সেভাবেই আসতে থাকবে। তো এখানে যেটা বলছে যে এটা কমপ্লিট করে নিয়ে আমি প্লেস বিট করতে পারি। একইভাবে এখানে বলছে কত হবে, যদি $20 করে হয় আমি $17 করে পাবো। $2 ফিজ আছে, 0.4 লেভি আছে। কাজটা কিন্তু খুব একটা কঠিন না, একেবারেই সোজা কাজ। যদি এই জাতীয় কাজ পেয়ে যান তাহলে ভালোই পয়সায় করতে পারবেন। তবে আপনি যখন কাজটা দেখবেন খেয়াল রাখবেন কারা কাজটা দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই কাজটা নাইজেরিয়া থেকে আসছে। তো আমি পার্সোনালি এইরকম কান্ট্রির যে সমস্তগুলি কাজ হবে সেগুলি কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব। শুধুমাত্র ইউরোপ, আমেরিকা বা এই জাতীয় যে সমস্ত দেশগুলি আছে তাদের থেকেই কাজটা আমি প্রেফার করব। কারণ আমি জানি না নাইজেরিয়া বা এই জাতীয় দেশগুলিতে প্রচুর পরিমাণে ফ্রড হয়। তো এক্ষেত্রে এটা ফ্রড নাকি আমি জানি না, ফালতু সমস্যা হতে পারে। তো চেষ্টা করব না যে এদের এখান থেকে কাজ নেওয়ার। কারণ ধরুন ফ্রিল্যান্সিংয়ের কাজটিই হয় যে যাদের কাছে খরচ অনেক বেশি তারা যে সমস্ত দেশে কম খরচে কাজ পাওয়া যায় সেই সমস্ত জায়গায় পাঠায়। নাইজেরিয়া আফ্রিকার দেশ এবং নাইজেরিয়ার অবস্থা মোটেই খুব বেশি ভালো নয়। তারা, আমি জানি না তারা কেন $15 থেকে $25 করে দেবে। তো একটু কেমন যেন ব্যাপারটা, ঠিক হতেও পারে নাও হতে পারে। তবে আমি নিজে এই জাতীয় হলে সেখানটা অ্যাপ্লাই করব না। তো এখানে আমি দুটো এক্সাম্পল দেখালাম। আপনি এইভাবে আপনার স্কিলের সঙ্গে যা ম্যাচ করে সেই অনুযায়ী আপনি কাজের অ্যাপ্লাই করতে থাকুন। আমি আশা করি আপনি যদি রেগুলার অ্যাপ্লাই করেন কয়েকদিনের মধ্যেই দেখবেন কাজ পেয়ে গেছেন। এবং একবার কাজ পাওয়া শুরু হয়ে গেলে আপনি কিন্তু ভালো ফিডব্যাক পেয়ে গেলে যদি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজের কোনো অভাব হবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাকে বেশ কিছু নতুন তথ্য দিতে পেরেছে এবং আপনি ঘরে বসে বেকার না থেকে কিভাবে কিছু আয় করতে পারেন সেই সম্বন্ধে কিছু নির্দিষ্টভাবে কিছু পথ দেখাতে পেরেছি বলে আমার মনে হয়। এবং আপনার যদি সত্যিই উৎসাহ থাকে, আমার ধারণা আপনি আজকে এই ভিডিওটি দেখে যদি চেষ্টা করেন আগামী 1 মাসের মধ্যে কিন্তু আপনি কোনো না কোনো কাজ পেয়ে যাবেন। আপনি আপনার স্কিল অনুযায়ী যদি কাজ করতে থাকেন এবং একবার যদি আপনার কাজ শুরু হয়ে যায় তারপরে কাজটি ভালোভাবে করলে আপনি প্রচুর কাজ পাবেন। তবে মাথায় রাখবেন এই জাতীয় কাজের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটাই বিশ্বাসের পরে চলে। মানে যদিও এই ওয়েবসাইটগুলি পয়সা রেখে দেয় যাতে আপনি পয়সা মান না যায়, কিন্তু আপনাকে যে কাজটা দিচ্ছে সেও কিন্তু বিশ্বাস করছে আপনি তাকে কাজটা সময় মতো করে দেবেন। তো এই সময় মতো ঠিকঠাক কাজ পাওয়াটা বা কাজ করে দেওয়াটাও কিন্তু খুব জরুরি এই জাতীয় কাজের ক্ষেত্রে। এবং আপনার যদি এখান থেকে ভালো রকমের পরিচিতি হয়ে যায় আপনি দেখবেন এখান থেকেই বিভিন্ন কাজের অফার পেয়ে যাচ্ছেন। এরকম অনেকে হয়েছে, আমি জানি এরকমও হয়েছে যে এখান থেকে কোনো একজন ক্লায়েন্টের বারবার কাজ করতে করতে প্রায় 2 বছর করার পরে সেই ক্লায়েন্ট বলেছে এরকমভাবে এদের মাধ্যমে কাজ না করে সরাসরি আমাদের কোম্পানিতে তুমি রিমোটলি কাজ করো। রিমোট ওয়ার্কটা আবার কী হয়, এটি হলো বিদেশ থেকে কাজ দিয়ে দেওয়ায় আপনি ঘরে বসে কাজটি করে নিতে পারবেন, মানে যেটা আজকাল ওয়ার্ক ফ্রম হোম হয়। তো সেই অনুযায়ী তো তাকে 2 লাখ টাকা করে বছরে মাসে 2 লাখ টাকা করে বেতন দিয়ে সেই কাজটা করতো। ফলে এইভাবে কাজ কিন্তু আপনি পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অনুরোধ করব এটি লাইক করবার জন্যে, আর অন্য যদি কারো এই জাতীয় ভিডিওর বা তথ্যের প্রয়োজন হয় তাদের সঙ্গে শেয়ার করলে খুবই ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।